তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল দেখো, কালকে রাতে যেহেতু কীর্তন হয়েছে আমাদের বাড়িতে, তোমরা তো জানোই কীর্তনের পরে কত কাজ বাজ থাকে। তার কারণে তোমাদের সঙ্গে জল কিছুই দিয়ে শেয়ার দিলাম, একটু ঝোল ঝোল করব। তোমার দাদাভাই কিন্তু ঝোল খেতে খুবই ভালোবাসে, তার জন্য আর কি একটু ঝোল করলাম। তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্নার পরেও অনেক কাজ বাজ রয়েছে, ওগুলো কাজও তো করতে হবে, তাই না? এদিকে যেহেতু শাশুড়ি মা বসিয়ে দিয়েছে আমাদের গরুর জন্য খাদ্য, মানে ভুট্টা ভুট্টা চাপড়, তারপরে ভুসি থাকবে, ওর সাথে থাকবে আটা। তাহলে কত যত্ন করে গরুর দুধ 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 দেয়, তাই না? যদি গরুর যত্ন করি তাহলে তো দুধ দিবেই অবশ্যই, তাই না? সকাল সকাল দেখো পিসি শাশুড়ি মাকে চা, বিস্কিট, তারপরে দিয়ে দিলাম চিড়া মুড়ি, এগুলো দিয়ে দিলাম। ওর তো বসে বসে খাচ্ছে। তারপর আমি এদিকে ঘর বাড়িঘর ঝাড় দেওয়া দেবী কাজটা করে নিচ্ছি। আর সকাল সকাল দেখো তো এত বাড়ির কাজকর্ম, তা তো তোমরা জানোই কত ধরনের কাজ। এদিকে সকাল সকাল উঠে দেখি কালকে যেহেতু কীর্তন হয়েছে আমাদের বাড়িতে, খিচুড়ি করা হয়েছে। তার কারণে কিন্তু অনেক ভাড়াবর্তন রয়েছে মাঝামাঝি করার জন্য। তো আমি মাঝামাঝি করে এখন তো আমার ঘর পরিষ্কার করার পালা। প্রতিদিন যেগুলো কাজ করি আজকেও সেগুলো কাজই করছি। আজকে কিছুটা অন্য রকম কাজ। তো সকাল সকাল উঠে রান্না বান্না করে গরুর জল টল বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি ঘরের কাজগুলো এসে করছি। তাহলে তোমরাই দেখো সকাল সকাল আমি কত ধরনের কাজ বাজ করি। একটু ঘুমানোর টাইম পাই, ওটুক টাইমও একটু কাজ করি, কাজ করে পরে ঘুমাই, মেয়েকে ঘুম পাঠাই। তাহলে দেখো কত ধরনের কাজ থাকতে পারে বাড়িতে। তারপরে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর সারাক্ষণে আমি কি চাই, আমার বিছানা টিছানা গোছানো থাক। আর এই বিছানাটা কিন্তু পিসি শাশুড়ি মা তুলে রেখে দিয়েছে। আর এদিকে বিছানা গুছিয়ে আজকে তো আগে উঠেছিলাম, আগে উঠে রান্না বান্না করে এখন কিন্তু বড়মশাইকে দিয়ে দিলাম খেতে। তো বসে বসে খাচ্ছে আর মোবাইল দেখছে। জানি না এই অভ্যাসটা কবে আর যাবে। তো ভাতের সাথে আর কি ফটো তুলছে, ভিডিও করছে, এটাই আর কি। তো বড়মশাই আর কি ফেসবুকে ভিডিও ছাড়ে টুকটাক, মানে যেরম পায় ওরমই ছাড়ে। ভিডিওর কোনো মানান গোছান নেই, যেরম পায় ওরমই ছাড়ে আর কি। তো যাই হোক, বড়মশাইকে ভাত খেতে দিয়ে আমি কিন্তু আমার বাইরের কাজ বাজগুলো করছি। এদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে সকাল ঠাকুর দেওয়ার কাজটা আগেই করে নিই। আমি একটা কথাই জানি না, আমার পরিবারে আমাকে নিয়ে এত সমস্যা কিসের। একজন তো চলে গেছে, কিন্তু তিনি হলেন তার বড় ছেলের বউ, একজন চলে গেছে। কিন্তু এখন আমাকেও এই বাড়ি থেকে দাঁড়ানোর জন্য কিন্তু ওরা লেগে পড়েছে, কবে তাড়াতে পারে। তো যাই হোক, আমি কিন্তু হার মানার মতো মেয়ে না। আমার বাবা মা যেহেতু আমাকে এখানে বিয়ে দিয়েছে, আমি কিন্তু এখানেই থাকবো। আমি এখানে কী বোঝাতে চাইছি হয়তো তোমরা বুঝতেই পারছো না, কারণ আমার শাশুড়ি মা আমাকে শুধু সারাক্ষণে বাপের খোঁটা দেয়, বাপের বাড়ির কথা বলে। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বাপের বাড়ির কথা একদমই সহ্য করতে পারি না। কারণ আমার বাপ মা যখন বিয়ে আমাকে দিয়েছে এখানে, আমাকে এখানেই থাকতে হবে। আর কোথায় কোথায় আমাকে বলে যদি মন না বসে তাহলে বাড়িতে চলে যাও। এটা কথা বলার কিন্তু একদমই সম্ভব না। আর কোন সাহসে ও আমাকে এই কথাটা বলে সেটাই আমি জানতে চাই। আর তোমরাই দেখো, আমাকে বাপ মা কষ্ট করে বিয়ে দিয়েছে। আমার বাবার তো 3টা মেয়ে, এত কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য নয়, এখানে সংসার করার জন্য। তো যাই হোক, এই কথাটা নিয়ে আমি কিন্তু অনেকটাই ভাবনা চিন্তা করছি যে এই কথাটা আমাকে কেন বললো, আর সারাক্ষণে আমাকে কেন এই কথাটা বলে। বড়মশাইকে আমি এক কথাই বলি যে আমাকে এই কথা যেন না বলে। আর তুমি তোমার মাকে সতর্ক করে দিও, সব কথাই বলুক। ও তো এসেছে বাপের বাড়ি থেকে, তাহলে ওই তো বোঝে, একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ বোঝে। তাহলে ও আমাকে কীভাবে বলে? আমি তো একটাই বউ, আর একটা বউ তো চলে গেছে, তোমাদের সামনে বললাম, আর তোমরা তো জানোই। তো যাই হোক, এগুলো কথা বাদে দেই, কী হচ্ছে না হচ্ছে তোমরা তো বুঝতেই পারবে আর দেখতেই পারবে। তো যাই হোক, পিসি শাশুড়ি মা কিন্তু আমাকে হাতে হাতে 2-1টা কাজ করে দিচ্ছে। আর পিসি শাশুড়ি মা আসতেই কিন্তু আমার অনেকটাই সুবিধাই হয়েছে, কারণ অনেক কাজ বাজ করেও দেয়। আর আমার শাশুড়ি মা সবসময় শুধু টেরা দিকে চলে, একটু কাজ এগিয়ে দেবে না, তার মধ্যে আবার আমার সঙ্গে খেচাল করবে, এটা বলবে ওটা বলবে, সারাক্ষণ টেরা কথা বলতেই থাকে। তো যাই হোক, আমি কিন্তু
কলের পাড়ে এসে পড়েছি। কলের পাড়ে এসে কিন্তু আমার কাজবাজগুলো করছি। এদিকে দেখো হাঁড়ি কড়াই তো সকাল সকাল মেজে নিয়েছি। এখন শুধু চা বানানোর টৌটাও একটু কালো হয়ে গেছে, ওটাও মেজে নিচ্ছি। আর দুধের হাঁড়িটাও মেজে নিচ্ছি। সকাল সকাল তো অনেকই কাজের চাপ ছিল, তার মধ্যে কালকে তো কীর্তন, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তার মধ্যে এদিকে অন্ধকারও হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। এদিকে আবার বৃষ্টির দিন তো না, এটা এখন গরমের দিনে এই যে বৃষ্টি পড়ছে, আবার হালকা হালকা ঠান্ডা লাগে, 2টা ব্ল্যাঙ্কেট উড়ে থাকতে হয়, এটাই আর কি। তো সকাল সকাল তো আমি স্নান করেই নিয়েছি। এখন কিন্তু ঘরের যতগুলো ভাড়া রয়েছে থাল বাসন সবগুলাই কিন্তু আমি ভাজে রেখে দেবো, কারণ কালকে তো বাড়তি বেরিয়েছে, মানে যেগুলো ভিতরে ছিল থাল বাটি গ্লাস, এগুলো বাইরে ভিতরে ছিল, ওগুলো বের করা হয়েছে। তো কালকে আমরা করেছি খিচুড়ি প্রসাদ, তো খিচুড়ি প্রসাদ ওরা খায়নি। খিচুড়ি করেছি, তারপরে মিষ্টি কুমড়া, আলু, তারপর হলো ডাঁটা, এগুলো করেছিলাম। ওরা কিন্তু খায়নি, তো শুকান খাবারে খেয়েছে। আর বৃষ্টিতে কেউ ভয় আর খাওয়া দাওয়া তো সেরকমই করেছে, খেয়েছে, মুড়ি খেয়েছে, ঝুড়ি খেয়েছে, এগুলাই খাওয়া দাওয়া করেছে। তো যাই হোক, এখন কিন্তু আমরা খেতে দুপুরবেলা খেলাম ভাত। সকালে তোমরা তো বুঝতেই পারছো অনেক ধরনের কাজবাজ থাকে, এই কাজের চাপে কিন্তু আর পিসি শাশুড়ি মাকেও দিতে পারিনি ভাত। কালকে ছিল খিচুড়ি, 10টার দিকে খিচুড়ি খেয়ে এখন 1টা বাজে, 1টার দিকে আর কি পিসি শাশুড়ি মা আর আমি মিলে খিচুড়িগুলো খেয়ে নিলাম। আর শাশুড়ি মা তো গাল ভরা পান খেয়ে চলে গেল গরু দেখতে। তো যাই হোক, চৌকিটা যেহেতু একটু খাওয়া দাওয়া করেছি, তার জন্য একটু জল টল দিয়ে মুছে নিলাম। মুছে পরিষ্কার করে কলের পাড়ে চলে আসলাম। কলের পাড়ে তোমরা তো জানোই, খাওয়া দাওয়া করলেই এক গাদা থাল নিয়ে মাজতে হয় কলের পাড়ে। তো এদিকে চৌকি মুছে নেতাটা নিয়ে এসে এখন কিন্তু ধুয়ে দিয়ে ওটাও কিন্তু শুকাতে দেবো। তো যাই হোক, আমার বালতিগুলো মেজে নিয়ে জল নিয়ে যাব, জল এখনই তুলে রাখবো। বিকেলবেলা যদি আবারও ভাত রান্না করি তাহলে খেতে হবে, তাই না? তো দাদাদের জন্য ভাত রান্না করতে হবে। এদিকে শাশুড়ি মাও তো খাওয়া দাওয়া করেনি, কালকে রাগ করেছে, তার জন্য খাওয়া দাওয়া করেনি। খাওয়া দাওয়া হয়তো পরেও করতে পারে, পরে একটু ভাত রান্না করে দেবো আর কি। আর তোমরাই বুঝতে পারো এই সংসারে কতটাই কষ্ট, কত কিছুই অভিনয়, সব কিছুই সহ্য করে থাকতে হয়। কারণ আমার বাপ মা যেহেতু আমাকে বিয়ে দিয়েছে, আমার যতই কষ্ট হোক না কেন আমার এখানে থাকতেই হবে, তাই না? তারপরে ওগুলো কথা বাদে দিই, ওগুলো কথা বলার থেকে না বলাটাই অনেক ভালো। কারণ এখন সব কিছুই ভগবানের কাছে আর আমার বরের কাছে। বড় যদি আমার ভালো থাকে তাহলে কে কী পিছনপট্টি কে কী কেমন থাকুক গা, তাই দেখে লাভ নেই। তো এক এক করে থালও মেজে নিই, এক এক করে থাল মেজে রেখে দেই। থাল মাঝামাঝি করতে আমার খুবই ভালো লাগে। আর দিনের বেলা যতগুলো কাজই হোক না কেন, কাজ যদি আমি করে রাখি তাহলে কিন্তু আমার কোনো টেনশানে থাকে না। এদিকে কোনো কাজের টেনশান থাকে না, কোনো কিছুর টেনশান থাকে না। এদিকে একটা কাজ যদি পড়ে থাকে আর আমি যদি শুয়ে থাকি, তাহলে ইচ্ছেটা করে যে কখন আমার ওই কাজটা শেষ করব। আমি স্নানটা করে নিলাম, স্নান করে সিঁদুর পরে নিলাম একটু টিপ করে। তো এখন ঘরের কাজের শেষে একটু শুয়ে থাকবো।